সুভাষ বসু থেকে শুরু করে যত আছে গান্ধী ফান্ধি সবাইকে কথাই বলছি। এত মানুষ মারা গেছে, এত কষ্ট করেছে এরা, দেশটাকে কি স্বাধীন করে গেছে? স্বাধীন করার দরকারটা কি ছিল? ইংরেজেরা যে ছিল, ব্রিটিশেরা যে ছিল, তার থেকে ভালো আছে এখন? তার থেকে তো খারাপ হয়ে গেছে, তার থেকেও খারাপ হয়ে গেছে। এত হিংসা, এত অহংকার, এত লুট, এত দাদা, এত মুস্তান হয়ে গেছে। টাকা কি ভারতের টাকা ভারতে থাকে? বিদেশে সব নেতা মন্ত্রীরা পাচার করে দিচ্ছে যার যার। তো তাহলে কী দোষ করেছে ইংরেজরা? তারা এখানকে আমাদেরকে খাটিয়ে, গাদার মতো খাটিয়ে পয়সা নিয়ে চলে যেত। তাহলে আমাদের এই ভারতের এখন আর ইজ্জত নেই, ইজ্জত নষ্ট হয়ে গেছে। ওদেরকে তাড়ানো হয়েছে ইজ্জতের জন্যে। ওরা ইজ্জতের দাম দিত না এবং ইজ্জত লুটে যেত, মেন এইটাই। তা নাহলে ইংরেজদের তো সবই ভালো। তাদের জামা প্যান্ট জুতো টাই সব নিয়ে নিয়েছি আমরা, ভাষা নিয়ে নিয়েছি। তাদের ভাষা ছাড়া কোনো অফিস আদালতে চলে না, চলে না। তাহলে ওদের সবই ভালো। তাহলে ওদের ওদের মেন হচ্ছে ইজ্জত নেই। ওরা প্রচুর শিক্ষিত মানুষ, সেই দেশ ব্রিটেনিয়ান দেশ, প্রচুর শিক্ষিত মানুষ, প্রচুর উন্নয়ন, প্রচুর পয়সালা মানুষ। তাহলে খালি ইজ্জতটা নেই। তো আমাদের ভারতবর্ষ কি ইজ্জত আছে? নেতা মন্ত্রী গুন্ডাবাজ সমস্ত কি রেখেছে? সাধু মঠ মন্দিরে, তারপরে মসজিদে গির্জাতে কি আছে? কিছুই নেই, কোনো ধর্ম বলে নেই আর ইজ্জত বলেও নেই, সব ভুয়া। যদি ইজ্জত থাকতো, এত চেঁচাতে হয়? হরির নামে এত মাইক লাগাতে হয়? আল্লাহর নামে মাইক লাগাতে হয়? ইজ্জতের তো দাম বেশি। কারো যদি সম্পত্তি আছে, সোনা আছে, তারা মাইক লাগিয়ে চেল্লাচ্ছে? ভালো জিনিস আছে মাইক লাগিয়ে চিল্লাচ্ছে? তো ওগুলো ভালো জিনিস নয়। ইজ্জতহীন এরা, অধার্মিক। এদের ধর্মজ্ঞান বেশি, এদের ধর্মজ্ঞান বেশি। এই ভিডিওগুলো যারা দেখবেন, ভালো করে ভাববেন। অনেকে রাগ হয়ে যাবেন, তো রাগ করে লাভ নেই, যেটা সত্য সেটাই বলে যাচ্ছি। আদি থেকে প্রত্যেকে বলে গেছে যে না, মনীষীরা মানুষের চামড়া গায়ে ছিল, বিবেক বুদ্ধি সমস্ত, এত খাটাখাটনি করে তারা বড় উন্নয়ন করেছে।